ওয়েল, নেটফ্লিক্সে রিলিজ হলো সুইট হোম সিজন 3। এটা ফ্যান্টাসি ওয়েব সিরিজ। ডিসেম্বরে রিলিজ হয়েছিল সিজন 2, আর 6 মাসের মধ্যেই এই সিজন 3 রিলিজ হয়েছে। আর এই সিজন 3 এই সিরিজের ফাইনাল সেশন। যারা সিজন 1 ও 2 দেখেনি তাদের জন্য বলে রাখি, এক ভাইরাস যার ফলে মানুষ মনস্টারে পরিণত হয়ে যাচ্ছে। এবং কিছু মানুষ আছে যারা হাইব্রিড মনস্টার। তারা মনস্টার তো হয়ে গেছে, কিন্তু মানুষেরই মতন দেখতে, মানুষই আছে, মনস্টারের মতন ক্ষমতা। তো এই সিজন 3তে কাহিনীকে আগে নিয়ে যাওয়া হয়েছে এবং মনস্টার সম্বন্ধে যে ধারণা সেটা স্পষ্ট করা হয়েছে, এবং এক ভিলেনও এখানে আছে। এই সিজনে 8টি এপিসোড আছে, 50 থেকে 60 মিনিট করে। তারা আলাদা কিছু ছোট ছোট ঘটনাও আছে। এর মধ্যে মনস্টারের সঙ্গে লড়াই ও মানুষরূপী মিউট্যান্ট যে মনস্টার তাদের সঙ্গেও ইউসুংয়ের লড়াই আছে। এছাড়া স্টেডিয়ামের মধ্যে সেখানে যে মানুষ আছে সেখানকার নিয়েও কিছু ছোট ঘটনা আছে। তাই পুরো সিরিজ জানার জন্য আপনাকে এই সেশনটি দেখতে হবে। পুরো সিন বাই সিন বলা তো সম্ভব নয়, তবে আপনার জন্য খুবই কম সময়ের মধ্যে মেন যে ঘটনা, মেন যে পয়েন্টগুলো আছে সেগুলো বলার চেষ্টা নিশ্চয়ই করব। সেশন 2-এ যে মিউট্যান্ট বাচ্চা ছিল সে তার মাকে মনস্টার করে দেয়, ও এরপর ইয়নসুর সঙ্গে তার লড়াই হয়। এতে সে আহত হয়, কিন্তু ইয়নসুর আরও এক ক্ষমতা আছে। সে সিওইর মনের ভেতরে ঢুকে মনস্টার রূপকে মেরে তার মানুষ রূপকে ফিরিয়ে নিয়ে আসে, যার ফলে সিওই বেঁচে যায়। এবং এই সময় আরও একটা মনস্টার আক্রমণ করে, কিন্তু সেই সময় লিও ইউন আগুন জ্বালিয়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা করে। এবং আরও একটা বিষয় জানা যায় ইয়নসু ও তার ভেতরে মনস্টার সম্বন্ধে। ইয়নসুর ভেতরে মনস্টার বাইরে বেরিয়ে আসে আর ইয়নসুর উপরে হাবি হয়ে যায়। এদিকে স্টেডিয়ামে এখনও অনেক লোক আছে এবং সেই মিউট্যান্ট চাইল্ড কিশু এই স্টেডিয়ামে চলে আসে, এবং ঠিক হবার পর তার মা শিওকিও এই স্টেডিয়ামে আসে। এবং এদিকে আরও এক মিউট্যান্ট আছে যে শরীর বদলাতে থাকে। সে আসলে এই কিশোর বাবা, সেও স্টেডিয়ামে আসে, কারণ তার যে বাচ্চা আছে তাকে তার দরকার, কারণ সে এখন নতুন শরীর খুঁজছে আর সে চায় তার মেয়ের শরীরের উপর কবজা করতে। সেরকমই এক সিনে শিওই যখন তার মেয়েকে এই স্টেডিয়াম থেকে নিয়ে চলে যাবার চেষ্টা করছিল তখন পিয়নের সঙ্গে লড়াই হয়, যার ফলে শিওই এখানে মারা যায়। এদিকে সেশন 2-এ স্টেডিয়াম থেকে আর্মির যে লোকগুলো মিশনের জন্য বাইরে গেছিল তাদের মধ্যে একজন বেঁচে যায়। এবং আরও একটা বিষয় জানা যায়, প্রথম সেশনে যে মনস্টার হয়ে গিয়েছিল লিউ ইউয়ের ভাই, সে নতুনভাবে কোকনের মধ্যে থেকে বেরিয়ে এসে বেঁচে যায়। জানা যায় যে এটা হলো মনস্টারাইজেশনের লাস্ট স্টেজ। এতে যাদের মনস্টারের লক্ষণ দেখা দিয়েছিল তারা নতুনভাবে জন্মগ্রহণ করে। তাদের মানুষের মতন দেখতে, কিন্তু মানুষের কোনো অনুভূতি তাদের থাকে না। এরপর ইয়ংশি আর ইয়নসু এরা দুজনে দেখা হয় ও এরা দুজনেও স্টেডিয়ামের দিকে আসতে থাকে, কারণ যে ভিলেন মানে পিয়ংসাং শরীর বদলাতে পারে তাকে মারার জন্য। এবং পিয়ংসাং স্টেডিয়ামে এসে এই স্টেডিয়ামের উপর কবজা করে নেয়। এদিকে পুরাতন যে কমান্ডার ছিল হুমান প্ল্যান করে এই স্টেডিয়াম থেকে অন্য রাস্তা দিয়ে যেসব মানুষ এখনও মনস্টার হয়নি তাদের নিয়ে পালিয়ে যাবে। এবং শেষে এক লড়াই হয় ইয়ংশি, ইয়নসু আর পিয়নের মধ্যে, কিন্তু পিয়ন এদিকে তার মেয়ে শরীরের উপরে কবজা করে নিয়েছে। কিন্তু এই লড়াইয়ে পিয়ন মারা যায় এবং তার মেয়ে কিশুও মারা যায়। এবং শেষে আরও একটা বিষয় ঘটে, লি ইয়নেরও মনস্টারের লক্ষণ দেখা দিয়েছিল এবং পরে সেও নিউ হিউম্যানে পরিণত হয়ে যায়। আর সবাই যখন স্টেডিয়াম থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল তখন আরও নতুন অনেক নিউ হিউম্যানদের দেখে, এবং মানুষ ও নিউ হিউম্যান একসঙ্গে এরপর থাকতে শুরু করে, কারণ নিউ হিউম্যানদের সঙ্গে থাকলে মনস্টার হামলা করে না। আর যেখানে সবাই মিলে থাকতে শুরু করে তার নাম দেয় সুইট হোম। তো বন্ধুরা, এটা তো ছোট করে মেন ঘটনাটা বললাম। পুরো সেশন দেখার জন্য আপনাকে এই সেশনটি দেখতে হবে। এটা একটা ফ্যান্টাসি ওয়েব সিরিজ এবং নেটফ্লিক্সে হিন্দি ডাবের সঙ্গে আপনি দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।